নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য বেঙ্গলি পেডাগোগি থেকে গুরুত্বপূর্ণ 45টি এমসিকিউ। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের বিষয় শিখন এবং অর্জন। আজকের প্রথম প্রশ্ন, যে পদ্ধতিতে একজন শিক্ষার্থীর কাছে দক্ষতা এবং ব্যবহারিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো এ আত্তীকরণ, বি শিখন, সি দক্ষতা, ডি যুক্তিমূলক সিদ্ধান্ত। উত্তর বি শিখন। পরের প্রশ্ন, শিখনের মনস্তত্ত্বকে কি দ্বারা চিহ্নিত করা হয়? এ ব্যবহারিক বিদ্যা, বি কগনিটিভিজম, সি কন্ট্রাকটিভিজম, ডি ক এবং খ। উত্তর এ ব্যবহারিক বিদ্যা। পরের প্রশ্ন, প্যাভলভ যুক্ত আছেন এ প্রতিরোধমূলক তত্ত্ব পরীক্ষার সাথে, বি সংযোগমূলক মতবাদের সাথে, সি চিরন্তন শর্তাধীন মতবাদের সাথে, ডি বুদ্ধাঙ্ক পরীক্ষার সাথে। উত্তর সি চিরন্তন শর্তাধীন মতবাদের সাথে। পরের প্রশ্ন, দ্রুত ব্যবহারিক পরীক্ষা হলো এ তাৎক্ষণিকভাবে ভাষাকে ব্যবহার করা, বি ভাষার মাধ্যমে আত্তীকরণ দক্ষতা বৃদ্ধি করা, সি কথা বলার ক্ষমতা বৃদ্ধি করা, ডি কথা বলার ক্ষমতার সাথে ব্যবহারিক তত্ত্বের যোগসূত্র স্থাপন করা। উত্তর ডি কথা বলার ক্ষমতার সাথে ব্যবহারিক তত্ত্বের যোগসূত্র স্থাপন করা। পরের প্রশ্ন, শিখন সংক্রান্ত মনস্তত্ত্বের সব থেকে বড় অবদান হলো এ শিক্ষণের তত্ত্বকে তুলে ধরা, বি ভাষার তত্ত্বকে তুলে ধরা, সি ঐচ্ছিক তত্ত্বকে তুলে ধরা, ডি ধরে রাখার তত্ত্বকে তুলে ধরা। উত্তর সি ঐচ্ছিক তত্ত্বকে তুলে ধরা। পরের প্রশ্ন, মোটকি সংক্রান্ত শিখনে যুক্ত আছে? এ হাঁটার সাথে, বি সাঁতার কাটার সাথে, সি লেখার সাথে, ডি ওপরের সবকটির সাথে। উত্তর ডি ওপরের সবকটির সাথে। অর্থাৎ হাঁটার সাথে, সাঁতার কাটার সাথে এবং লেখার সাথে তিনটির সাথেই মোটো সংক্রান্ত শিখন যুক্ত আছে। পরের প্রশ্ন, সিগন্যাল শিখনের সাথে যুক্ত আছে এ চিরন্তন সত্য মতবাদ, বি তত্ত্বজাতীয় শিখন, সি ভাবনা সংক্রান্ত শিখন, ডি চিহ্ন বা বোধক সংক্রান্ত শিখন। উত্তর এ চিরন্তন সত্য মতবাদ। পরের প্রশ্ন, চিরন্তন সত্যের ক্ষেত্রে সিএস কে বলা হয় এ চিরন্তন চিহ্ন আত্তীকরণ, বি চিরন্তন চিহ্ন থেরাপি, সি সংযুক্তকরণ চিহ্ন, ডি শর্তাধীন উদ্দীপক। উত্তর ডি শর্তাধীন উদ্দীপক। পরের প্রশ্ন, পিএফ স্কিনার কিসের সঙ্গে যুক্ত আছেন? এ শর্ত সাপেক্ষ শিখন, বি চিরন্তন শিখন, সি প্রতিরোধমূলক শিখন, ডি সমস্যার সমাধান। তাহলে পিএফ স্কিনার কিসের সঙ্গে যুক্ত আছেন? উত্তর হবে সি প্রতিরোধমূলক শিখনের সঙ্গে। পরের প্রশ্ন, প্রযুক্ত শর্ত হলো এমন একটি বিষয় যা যুক্ত আছে এ উদ্দীপকের শর্তের সাথে, বি সাড়া দেওয়ার শর্তের সাথে, সি সাড়া দেওয়ার আগে উদ্দীপকের সাথে, ডি শর্তের জন্য অপেক্ষা করার সাথে। উত্তর ডি শর্তের জন্য অপেক্ষা করার সাথে। পরের প্রশ্ন, ভার্বাল অ্যাসোসিয়েট শিখনের সাথে দুবার শিখনের হয়ে গেছে, একবার হবে এটা। যুক্ত আছে এ এসআর, বি এসএস, সি সিএসআর, ডি সিআরআর। উত্তর বি এসএস। পরের প্রশ্ন, সমস্যা সমাধান বিষয়টি যুক্ত আছে এ প্রস্তুতি, বি তাৎক্ষণিক ফলশ্রুতি, সি উত্থাপন ও পরীক্ষা, ডি সবকটির সাথে। উত্তর ডি সবকটির সাথে। অর্থাৎ সমস্যা সমাধান বিষয়টি যুক্ত আছে প্রস্তুতি, তাৎক্ষণিক ফলশ্রুতি এবং উত্থাপন ও পরীক্ষা এই সবকটির সঙ্গেই। পরের প্রশ্ন, শিখনের ভাষার সাথে যুক্ত আছে এ পুনরাবৃত্তি, বি ধরে রাখা, সি দক্ষতা, ডি ব্যবহারিক পরীক্ষা। উত্তর ডি ব্যবহারিক পরীক্ষা। পরের প্রশ্ন, পুনযুক্তি যুক্ত আছে এ ইতিবাচক দিকে, বি নেতিবাচক দিকে, সি ইতিবাচক ও নেতিবাচক দিকে, ডি শুধুমাত্র ইতিবাচক দিকে। উত্তর সি ইতিবাচক ও নেতিবাচক দিকে।
পরের প্রশ্ন, একজন সুশিক্ষক অবশ্যই এ ভালোভাবে উত্থাপন করতে পারবেন, বি ছাত্রছাত্রীর মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলবেন, সি ছাত্রছাত্রীরা কিসে সমৃদ্ধ হবে তা দেখবেন, ডি ওপরে সবকটি করবেন। উত্তর ডি, ওপরে সবকটি করবেন। একজন সুশিক্ষক ওপরের এ বি সি এই তিনটি করবেন। পরের প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্বানুসারে এ সম্পূর্ণতাই হলো সর্বাত্ম সাধক, বি আমরা অচিহ্নিত বিষয়ের মাধ্যমে শিখে থাকি, সি সম্পূর্ণ ধারণাটি খণ্ডিত ধারণার সমষ্টি থেকে বড়, ডি এর কোনোটিই নয়। উত্তর সি, সম্পূর্ণ ধারণাটি খণ্ডিত ধারণার সমষ্টির থেকে বড়। পরের প্রশ্ন, কমোটিনিজম হলো এ তত্ত্ব, বি নিয়ম নীতি, সি প্রয়োগগত বিদ্যা, ডি একটি সুউন্নত মতবাদ। উত্তর ডি, একটি সুউন্নত মতবাদ। পরের প্রশ্ন, কগনিটিভবাদীরা কোন বিষয়ের উপর জোর দেন? এ ব্যবহারিক উন্নতিকরণ, বি ফলশ্রুতি সম্পর্কে আলোচনা, সি শিক্ষার্থীর প্রত্যুৎপন্নমতিত্ব, ডি এর কোনোটিই নয়। তাহলে কগনিটিভবাদীরা কোন বিষয়ের উপর জোর দেন? উত্তর হবে সি শিক্ষার্থীর প্রত্যুৎপন্নমতিত্বের ওপর। পরের প্রশ্ন, কগনিটিভ মনস্তত্ত্ববাদীরা কিসের ওপর গুরুত্ব আরোপ করেন? এ অর্থ, বি জানা, সি বোধগম্য হওয়া, ডি সবকটি। উত্তর ডি সবকটি। পরের প্রশ্ন, শিখনের প্রথম পর্ব হলো এ আত্মীকরণ, বি দৃঢ়তার সাথে বলা, সি ধারাবাহিকতা রক্ষা করা, ডি পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। উত্তর এ আত্মীকরণ। পরের প্রশ্ন, কগনিটিস্টরা জোর দিয়েছেন এ প্রতিরোধমূলক অভিজ্ঞতার ওপর, বি ব্যবহারের ওপর, সি বিষয়গত অভিজ্ঞতার ওপর, ডি পরিমাপ্য অভিজ্ঞতার ওপর। উত্তর সি বিষয়গত অভিজ্ঞতার ওপর। পরের প্রশ্ন, আত্মীকরণ বোঝায় এ শিখন, বি জ্ঞান অর্জন করা, সি দক্ষতা বৃদ্ধি করা, ডি এমন কিছু শিক্ষা করা যা নতুন। আত্মীকরণ বলতে কি বোঝায়? উত্তর হবে ডি এমন কিছু শিক্ষা করা যা নতুন। পরের প্রশ্ন, সামান্যীকরণকে বলা হয় সমস্যার সমাধান, বি ধারাবাহিক শিখন, সি শিখনের পরিবর্তনশীলতা, ডি কিডব্যাক। উত্তর সি শিখনের পরিবর্তনশীলতা। পরের প্রশ্ন, একজন শিশু শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি করবে এ জ্ঞান অর্জন করার জন্য, বি নতুন সমস্যার সামনে দাঁড়াবার জন্য, সি দক্ষতা অর্জন করার জন্য, ডি এর কোনোটি নয়। উত্তর হবে সি দক্ষতা অর্জন করার জন্য। পরের প্রশ্ন, একজন ছাত্র সুসংহতভাবে উত্তর দিতে পারে এই বিষয়টি যুক্ত আছে এ শিখন, বি মোটর স্ক্রিন, সি মৌখিক উত্থাপন, ডি মোটিভেশনের সাথে। উত্তর সি মৌখিক উত্থাপনের সাথে। পরের প্রশ্ন, শিখনের ধরে রাখা তত্ত্বটি যুক্ত আছে এ ব্যবহারের উন্নতিকল্পের সাথে, বি কতগুলি বিষয়ের প্রতি নজর দেওয়ার সাথে, সি ব্যবহারের পরিবর্তনশীলতার সাথে, ডি ওপরের সবকটির সাথে। উত্তর ডি ওপরের সবকটির সাথে। পরের প্রশ্ন, যে ছাত্র ভালোভাবে মনে রাখতে পারে সে এ স্মৃতির সাথে ভালোভাবে যুক্ত, বি পড়াশোনার কোনো ক্ষমতা তার মধ্যে নেই, সি সে ঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারছে, ডি ওপরের ক এবং গ। উত্তর হবে ডি ওপরের ক এবং গ, অর্থাৎ স্মৃতির সাথে ভালোভাবে যুক্ত এবং সে ঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারছে। পরের প্রশ্ন, একজন শিক্ষক কেন শিক্ষণ পদ্ধতি অনুশীলন করবেন? এ মানসিক ধৈর্য বৃদ্ধি করার জন্য, বি শঙ্কিত পরিবর্তন সাধনের জন্য, সি ছাত্রদের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করে তাকে শিখনের উপযোগী করে তোলার জন্য, ডি ওপরের সবকটির জন্য। উত্তর সি
ছাত্রের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করে তাকে শিখনের উপযোগী করে তোলার জন্য। পরের প্রশ্ন, কগনিটিভ তত্ত্ব অনুসারে শিখনের সঙ্গে যুক্ত আছে এ সিগন্যাল শিখন থেকে সমস্যার সমাধান বলে, বি বিশেষ আত্মীকরণ সম্পর্কে জ্ঞান, সি নতুন কোনো বিষয় সম্পর্কে ধারণা, ডি চেন লার্নিং ধারাবাহিক শিখন সম্পর্কে ধারণা। উত্তর সি নতুন কোনো বিষয় সম্পর্কে ধারণা। পরের প্রশ্ন, একজন শিক্ষকের কাছের থেকে পুনঃপ্রযুক্তিকরণ আসে এ প্রকাশিত ভঙ্গিমার মাধ্যমে, বি বিভিন্ন ব্যবহারিক উপহার এবং অন্যান্য দ্রব্য প্রাপ্তির মাধ্যমে, সি মৌলিক অভিব্যক্তির মাধ্যমে, ডি ক এবং গয়ের মাধ্যমে। উত্তর বি বিভিন্ন ব্যবহারিক উপহার এবং অন্যান্য দ্রব্য প্রাপ্তির মাধ্যমে। পরের প্রশ্ন, একজন ছাত্র 25টি লাইন মুখস্থ করে ট্রফি পেল, একে কি বলা হয়? নির্দিষ্ট পরিমিতি এসআর শিডিউল অনুসারে, পরিবর্তনশীল অন্তর্বর্তীকালীন অবস্থা ভিআই শিডিউল অনুসারে, সি পরিবর্তনশীল অনুবাদ জিআর শিডিউল অনুসারে, ধারাবাহিক শিডিউল। এর উত্তর হবে এ নির্দিষ্ট পরিমিতি এসআর শিডিউল অনুসারে। পরের প্রশ্ন, কগনিটিভ শিখনের তত্ত্বের মধ্যে শিক্ষার্থীর মূল উদ্দেশ্য হল এ উপযুক্ত ফল লাভ করা, বি ব্যবহারিক উদ্দীপনা সৃষ্টি করা, সি জ্ঞান আহরণ করা, ডি ঈপ্সিত পরিণতির দিকে এগিয়ে যাওয়া যা হলো তার কাঙ্ক্ষিত। উত্তর ডি ঈপ্সিত পরিণতির দিকে এগিয়ে যাওয়া যা হলো তার কাঙ্ক্ষিত। পরের প্রশ্ন, কগনিটিভপন্থীরা উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মধ্যে কি সম্পর্ক স্থাপন করেছেন? এ কোনো সম্পর্ক নেই, বি সম্পর্ক আছে কিন্তু তা চোখে দেখা যায় না, সি এমন সম্পর্ক আছে যা নির্ণয় করা সম্ভব, ডি যে কোনো সম্পর্ক বিদ্যমান। উত্তর সি এমন সম্পর্ক আছে যা নির্ণয় করা সম্ভব। পরের প্রশ্ন, নিম্নলিখিত পর্বগুলিকে আমরা নব শিশু শিক্ষার্থীর কাছে কিভাবে ব্যবহার করব? এ হাতে কলমে শিক্ষার দ্বারা, বি মৌখিক শিক্ষার সাথে হাতে কলমে শিক্ষার দ্বারা, সি প্রশংসার দ্বারা, ডি ওপরের সবকটির দ্বারা। উত্তর ডি ওপরের সবকটির দ্বারা, অর্থাৎ হাতে কলমে শিক্ষার দ্বারা এবং মৌখিক শিক্ষার সাথে হাতে কলমে শিক্ষার দ্বারা এবং প্রশংসার দ্বারা আমরা নব শিশু শিক্ষার্থীর কাছে এটা ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন, কোনো একটি কাজ করার ক্ষেত্রে আমরা কোন বিষয়ের উপর নজর দেব? এ পরিশুদ্ধ কিভাবে কাজটি সুষ্ঠুভাবে করা যায়, বি কিভাবে দক্ষতা বৃদ্ধি করা যায়, সি কিভাবে সময়ের মধ্যে কাজটি শেষ করা যায়, ডি ওপরের সবকটি। উত্তর ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, একজন শিক্ষক কিভাবে তার উত্থাপিত বিষয়ের গুরুত্ব উপলব্ধি করবেন? এ পুনঃপ্রযুক্তির সাহায্যে, বি স্বীকৃতি দানের সাহায্যে, সি পূর্বপাঠের অনুশীলনের সাহায্যে, ডি উদ্দীপক এবং তার সম্ভাব্য পরিণতির সাহায্যে। উত্তর ডি উদ্দীপক এবং তার সম্ভাব্য পরিণতির সাহায্যে। পরের প্রশ্ন, জ্ঞানকে, এখানে জ্ঞান বানানটা একটু ভুল আছে, দেখে নিও। জ্ঞানকে ধরে রাখার ক্ষেত্রে একজন শিক্ষক কিভাবে সাহায্য করবেন? যাতে শিক্ষার্থী প্রত্যেক দিন পড়াশোনা করে সেদিকে নজর দেবেন, বি তাকে প্রত্যেক দিন লিখতে শেখাবেন, তাকে একটি সুনির্দিষ্ট তত্ত্বের সামনে দাঁড় করাবেন, ডি তিনি হবেন অত্যন্ত দীর্ঘ মনের মানুষ। উত্তর সি তাকে একটি সুনির্দিষ্ট তত্ত্বের সামনে দাঁড় করাবেন। পরের প্রশ্ন, মনস্তত্ত্ব শুধুমাত্র ব্যবহারিক এবং পরিমাপ্য বিষয়ের দ্বারা সংশ্লিষ্ট, এটি কোন মতবাদের দ্যোতক? এ ব্যবহারিক মতবাদ, বি সংযোগমূলক মতবাদ, সি কগনিটিভ উত্থাপন, ডি চিহ্নিতকরণ। উত্তর এ ব্যবহারিক মতবাদ। পরের প্রশ্ন,
ব্যবহারিক এবং পুনঃপ্রযুক্তিকরণের মধ্যে যে পার্থক্য আছে সেটি কিসের দ্যোতক? এ এটি ছাত্রের ওপর সামান্য প্রভাব বিস্তার করে, বি এটি ছাত্রের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে, সি এটি শিক্ষার্থীর মধ্যে যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি করে, ডি এটি ভবিষ্যতের কার্যাবলীর ওপর প্রভাব বিস্তার করে। উত্তর ডি, এটি ভবিষ্যতের কার্যাবলীর ওপর প্রভাব বিস্তার করে। পরের প্রশ্ন, যখন একটি ছাত্র প্রথম চেষ্টায় অঙ্কের কোনো সমস্যা সমাধান করতে পারে না, তখন সে এ তার শিক্ষককে জিজ্ঞাসা করবে, বি বইয়ের সাহায্য নেবে, সি সে আবার চেষ্টা করবে এবং সাফল্যে পৌঁছে যাবে, ডি সে আর কোনো রকম চেষ্টা করবে না। এর উত্তর হবে সি, সে আবার চেষ্টা করবে এবং সাফল্যে পৌঁছে যাবে। পরের প্রশ্ন, মনে করুন আপনি ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে পড়াচ্ছেন। ছাত্ররা যথেষ্ট উদ্দীপ্ত, তারা তাদের এদের সম্পর্কে গৌরবান্বিত। এখানে কি জাতীয় শিখন প্রযুক্ত হলো? এ মোটর শিখন, বি অর্থ এবং কাব্য শিখন, সি পরিমিত শিখন ও বোধ সংক্রান্ত শিখন। এর উত্তর ডি, বোধ সংক্রান্ত শিখন। পরের প্রশ্ন, যখন একটি শিশু কোনো দরজার চাবি খুলে দেয়, যে ওই জাতীয় বিষয়টি সম্পর্কে অবহিত হয় না, তখন তার ওই কার্যধারাকে কিসের দ্বারা চিহ্নিত করা হয়? এ ভার্বাল চেন বা ধারাবাহিক কাজ, বি চেন জার্নি, সি মোটর ট্রেনিং, ডি ব্যবহারিক কাজের সাথে শিখনের সংযুক্তিকরণ। উত্তর সি মোটর ট্রেনিং। পরের প্রশ্ন, আমরা সামান্যীকরণ বিষয় এবং বিভেদকরণ বিষয়টি শিখতে পারি কিসের দ্বারা? এ মধ্যে ভিতর, বি অন্তর্ভুক্ত বহির্গত, সি ভেতরে বাইরে, ডি ভেতরে পাশাপাশি। উত্তর ডি, ভেতরে পাশাপাশি। পরের প্রশ্ন, যদি কোনো ছাত্র শিখতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে তার এই সমস্যার শিক্ষক হিসাবে কিভাবে সমাধান করবেন? এটি আজকে শেষ প্রশ্ন, তাহলে এটির উত্তর কি হবে? এ তার দিকে বেশি নজর দেবেন, বি পড়াশোনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করে বিষয়টি ছাত্রদের কাছে আরো সুন্দরভাবে তুলে ধরে, সি তার প্রতি সহানুভূতি এবং স্নেহ প্রদর্শন করে, ডি তাকে অন্যান্য ছাত্রের থেকে আলাদা করে। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? যদি কোনো ছাত্র শিখতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে এই সমস্যা শিক্ষক কিভাবে সমাধান করবে? উত্তর হবে বি পড়াশোনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করে বিষয়টি ছাত্রের কাছে আরো সুন্দরভাবে তুলে ধরবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।